বর্তমান সময়ে পশ্চিমবঙ্গের আবহাওয়ার পরিস্থিতির দিকে দৃষ্টিপাত করলে আমরা সকলেই লক্ষ্য করতে পারছি যে উপগ্রহ মোডের মাধ্যমে এই অবস্থায় আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের এক বা একাধিক জেলাগুলির হিসেবে বিশেষ করে লক্ষ্য করা হয়েছে মেদিনীপুর, বাঁকুড়া, হুগলি, এছাড়া বীরভূম, এই সমস্ত মুর্শিদাবাদ, এই সমস্ত স্থানগুলিতে বিস্তীর্ণভাবেই কিন্তু সাদা আকারে মেঘমণ্ডলী ঘিরে বসেছে। আর যার জন্যই কিন্তু এই ধরনের পরিস্থিতি আমরা সকলে মেঘগত অবস্থায় দেখতে পাচ্ছি। তবে এই মেঘের প্রভাবে কি আমাদের পশ্চিমবঙ্গের জলবায়ুতে গরমের এফেক্ট আসার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ বায়ুমণ্ডলের তাপমাত্রাকে বৃদ্ধি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। সেই অবস্থায় ভিত্তি করে যদি আমরা তাপমাত্রার দিকে আজকের ডেট হিসেবে নজরপাত করি, তবে লক্ষ্য করা যাচ্ছে যে বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গে জুম আউট করলে এক বা একাধিক স্থানগুলিতে বায়ুমণ্ডলের তাপমাত্রা একটা নাগাদ সময়ে কিন্তু কাছাকাছি 25 ডিগ্রি সেলসিয়াস, বেশিরভাগ স্থানে কিন্তু 25 ডিগ্রি সেলসিয়াস লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ বলা যায় বায়ুমণ্ডলের তাপমাত্রা যতই কমবে ততই কিন্তু আলুর গাছের পক্ষে অবশ্যই ভালো, কিন্তু বায়ুমণ্ডলের তাপমাত্রা ক্রমাগতভাবে বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে আলুর গাছে বিভিন্ন ধরনের রোগের উপস্থিতি লক্ষ্য করা যেতে পারে। তবে অবশ্যই দেখুন বন্ধুরা, আপনারা সকলেই কিন্তু আলু গাছে সঠিকভাবে পরিচর্যা করতে থাকুন। এই মেঘের উপস্থিতি যত তাড়াতাড়ি কাটবে তত তাড়াতাড়ি অবশ্যই আমাদের পশ্চিমবঙ্গের প্রত্যেকটা আলু চাষি ভাইয়ের জন্য উপকারী দিক হয়ে উঠবে। এই মেঘলা অবস্থার ফলে কি কোনো প্রকার নিম্নচাপ হওয়ার সম্ভাবনা বিশেষ করে দেখা যাচ্ছে, সেই দিকে যদি আমরা দৃষ্টিপাত করি তবে কি দেখা যাচ্ছে, সবাই সেই দিকে দৃষ্টিপাত করা মাত্রই জুম আউট করার সঙ্গে সঙ্গে যদি ডেটকে চেঞ্জ করা হচ্ছে, সেই রকমভাবে বৃষ্টিপাতের উপস্থিতি নিম্নচাপকে কেন্দ্র করেই কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না। কিন্তু বাংলাদেশের এই সমস্ত স্থানগুলিতে নীল আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকলেও থাকতে পারে, আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু সেই ধরনের পরিস্থিতি দেখা যাচ্ছে না। এছাড়া সময়ের কাটাকে আরও একটু যদি চেঞ্জ করা হয় তবে এই অবস্থায় কিন্তু সেই ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না। কিন্তু মেঘলা আকাশের অবস্থা কিন্তু অবশ্যই উপগ্রহ মোডে আমরা সকলেই নজরপাত করতে পারছি। এই অবস্থায় প্রকৃতপক্ষে লক্ষ্য করা যাচ্ছে যে বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, এদিকে বিস্তীর্ণ এলাকা জুড়ে যেমন মেঘলা সাদা আকারে মেঘ আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানগুলিতে জুড়ে রয়েছে, বাংলাদেশেও কিন্তু দেখা যাচ্ছে। আর সেই রকমভাবে আমাদের উত্তরবঙ্গের কোচবিহার এবং উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে এই ধরনের পরিবেশ কিন্তু বিরাজমান হতে দেখা যাচ্ছে। এবং এই ধরনের কুয়াশাচ্ছন্ন পরিবেশ এছাড়া চারদিকে কিন্তু মেঘযুক্ত পরিবেশ থাকার জন্য হালকা ফুলকা বৃষ্টিপাত হলেও হতে পারে। অন্যদিকে ইউপির আকাশে কিন্তু এই অবস্থায় সেই রকমভাবে বৃষ্টিপাতের পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে না। কিন্তু বিশেষ করে শীতের আমেজকে কেন্দ্র করে ইউপিতে কিন্তু যথেষ্ট পরিমাণে আলুর গাছ ভালো রয়েছে। আলুর বাজারের দিকে দৃষ্টিপাত করলে এই অবস্থায় কিন্তু বিশেষ করে লক্ষ্য করা যাচ্ছে পাঞ্জাব থেকে যে সমস্ত নতুন আলু আসছে, সেই সমস্ত আলুগুলি কিন্তু গ্রাম অঞ্চল হিসেবে 100 টাকায় 6 কেজি আলু কিন্তু পাওয়া সম্ভব হচ্ছে। তবে গতানুগতিক অনুসারে পাইকারি বাজারগুলিতে এই সমস্ত আলুর দাম কিন্তু আরও সস্তাতে পাওয়া যাচ্ছে। যখন গ্রাম অঞ্চলে বিভিন্ন টুকটুকের মাধ্যমে 100 টাকায় 6 কেজি আলু পাওয়া সম্ভব হচ্ছে, সেই ক্ষেত্রে পাইকারি বাজারে কিন্তু সেই আলুর দাম আরও কম রয়েছে। তাই দেখুন বন্ধুরা, কন্ডিশনের দিকে তাকিয়ে আপনারা কোল্ড স্টোরে পুরাতন আলু না রেখে বরং যত তাড়াতাড়ি সম্ভব কোল্ড স্টোর থেকে পুরাতন আলু নিকাশি কমপ্লিট করে ফেলুন। যখন চারিদিক থেকে আলু উঠতে স্টার্ট হবে সেই মুহূর্তে কিন্তু প্রচুর পরিমাণে আলুর আমদানিকে ভিত্তি করে আলুর দাম নতুন হিসাবে কমলেও কমতে পারে।